হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে কম্পিউটার বেসিক পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা ক্লাস 2, 3, 4 এর সেন্টেন্স শিখেছি, সো আমরা ওই বিষয়ে আজকে কথা বলবো। সেন্টেন্স কি? হোয়াট ইজ দ্য সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে? সেন্টেন্সে আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে যা আমরা জানবো এখন। টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্সের 5টা টাইপ রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বিবৃতি প্রদান করে। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রশ্নবোধক বোঝায়। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। আরেকটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আপনার ইচ্ছা, অনুজ্ঞা, প্রার্থনা সূচক। আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি, যা অবাক হওয়া বোঝাচ্ছে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বর্ণনা বলতে যায়, যখন দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা বর্ণনা প্রদান করে তখন আমরা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আই গো। আই গো বলতে এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স কখনো হবে না। সো টু স্কুল, আই গো আমি যাচ্ছি, আমি কোথায়, আমি কি স্কুলে যাচ্ছি না বাসা যাচ্ছি না অফিসে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারি না। যদি আমরা মেনশন করি আই গো টু স্কুল যদি বলি, তখন আমি বলতে হবে ও স্কুলে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি, আমি অমুক জায়গায় যাচ্ছি। এখন আই রাইট, যদি আই রাইট বলি তখন শুধু আমি লিখছি, আমি কি লিখি, আমি কবিতা লিখছি না আমি কোনো গল্প লিখছি সেটা আমরা বুঝতে পারি না। যখন আই রাইট এ লেটার, আই রাইট স্টোরি, তখন আমরা বলতে পারি এটা আমি গল্প লিখছি বা কবিতা লিখছি। সো এটা এই দুটি একটি পরিপূর্ণ সেন্টেন্স। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা বলতে গেলে, যখন কোনো বাক্য বা সম্পূর্ণ বাক্যে কোনো প্রশ্ন জানতে চাওয়া হয় তখন আমরা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। সো এটা একটা কোশ্চেন করতেছে আমাকে। হ্যাভ ইউ ইট ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা করেছো, এটা আমাকে কোশ্চেন করেছে। এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা যদি বলি, আমরা কোনো শব্দ বা কোনো বাক্য যদি আমাদেরকে আদেশ, উপদেশ, নিষেধ বোঝায় তখন আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন ইউ মাস্ট, এখানে ডু হবে, ডুইং না। ইউ মাস্ট ডু দ্য জব, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য জব। ওকে, এখানে মাস্ট হচ্ছে যে আমাদেরকে আদেশ করছে। এখন আরেকটা যদি এখানে অনুরোধ বুঝে তখন বলবো আমরা, অনুরোধ বলতে গেলে আমরা বুঝি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে আমাদেরকে অনুরোধ বোঝাচ্ছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ওকে, এখন হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি ইচ্ছা, প্রার্থনা, তারপর হচ্ছে আকাঙ্ক্ষা বোঝাতে। যেমন আই উইশ আই ট্রাভেলিং দ্য সিটি অফ জাপান, আমি যদি জাপানে ট্রাভেল করতে পারতাম, এটা আমার ইচ্ছা। একটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, এখানে প্রার্থনা বোঝাতে ইউজ হচ্ছে। এখন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে অবাক হওয়া, আবেগটা জাগ্রত করা, যেটা বলে মানুষ অবাক হয়ে বোঝাচ্ছে, কোনো কিছু নিয়ে অবাক হয়ে বোঝাচ্ছে, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর বা কি চমৎকার। এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে এক্সক্লেমেশন সাইন বলে থাকে। ঠিক আছে, একটা আছে হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, বইটা কি চমৎকার বা কি সুন্দর বলতে আমরা এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করে থাকি। সো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত ছিল। আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের বা কোনো কিছু জানতে বা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আজকে এতটুকু ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।